ঈদকে ঘিরে প্রতি বছরই বাজারে আসে নতুন টাকা। এবছর নতুন টাকায় আসবে নতুন ডিজাইনও। ঈদুল আজহার আগে পরে ধাপে ধাপে বাজারে আসবে এইসব নতুন ডিজাইনের নোট। তবে নতুন নোটগুলোর নকশায় আর থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তার বদলে নোটগুলোতে তুলে ধরা হচ্ছে জুলাই বিপ্লবের শহীদ, তারুণ্য, সুন্দরবন এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানান দিক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ২৭ মে বাজারে আসছে নতুন ২০ টাকার নোট, যাতে থাকবে কান্তজিউ মন্দির ও একটি বৌদ্ধ মন্দিরের ছবি। এরপর ২৯ বা ৩০ মে আসবে ৫০ টাকার নোট, যেখানে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্র এবং আতিয়া মসজিদের ছবি। এছাড়া ২ জুন বাজারে ছাড়া হবে ১০০০ টাকার নোট, যাতে দেখা যাবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন নোটগুলোর ডিজাইন চূড়ান্ত করা হয়েছে এবং এর ছাপার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, এবার কোনো নোটেই মানুষের সম্পূর্ণ ছবি রাখা হয়নি, বরং নকশায় তুলে ধরা হয়েছে শহীদদের আত্মত্যাগ, তারুণ্যের প্রতীক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। ঈদের পর বাজারে আসবে ৫ টাকার নতুন নোট, যেখানে থাকবে আবু সাঈদ ও মুগ্ধের অবয়ব। ইউরোপ থেকে নিরাপত্তা কাগজ সরবরাহে বিলম্বের কারণে এই নোটটি কিছুটা দেরিতে ছাড়া হচ্ছে। এছাড়া ১০ টাকার নোটে থাকছে তারুণ্যের ঐক্যের প্রতীক ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি। ১০০ টাকার নোটে দেখা যাবে ইউনেস্কোর স্বীকৃত সুন্দরবনের চিত্রাহরিণ ও রয়্যাল বেঙ্গল টাইগার, যা সরকার পরিবর্তনের পর নোট রূপান্তরের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০ টাকার নোটে থাকছে ধর্মীয় সহাবস্থানের প্রতীক, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা। ৫০০ টাকার নোটে থাকবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম কাগজে মুদ্রা চালু হয়, যেখানে ছিল দেশের মানচিত্র খচিত ১ টাকার নোট। পরবর্তী সময়ে ৫, ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট আসে পর্যায়ক্রমে। ২০০৯ সালের ১৭ জুলাই বাজারে আসে সর্বোচ্চ মূল্যমানের ১০০০ টাকার নোট এবং ২০২০ সালে চালু হয় ২০০ টাকার নোট। এবার নতুন রূপে ফিরে আসছে এই নোটগুলো, যা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।